বাবু কালচারে বসে আছি, মৃদুলা থেকে দেখেই তোমরা বুঝতে পেরেছো। তো বাবু কালচারে আমি কেন এসেছি, তোমরা রোজ রোজ তো আসতে পারবে না, এটাই বলছো তো আমাকে? একদম ঠিক। কিন্তু কোনো যে বিশেষ দিন, এই মানে ধরো আমার মতো একটু পান ঠান খেতে ইচ্ছা করছে, কিন্তু শুধু তো পান খেলে হবে না, তার আগে সুন্দর করে পেটুক বাঙালির জমিয়ে ভুড়ি ভোজটাও দরকার, তারপর একটা সুন্দর মিঠা পাতার মিঠা পান দরকার। মৃদুলাদি কোথায় কোথায় যেতে পারবে একটু বলে দাও। আমাদের গড়িয়াহাট ডোবার লেনে আছে, তারপর সোদপুরে আছে, যারা নর্থে ব্যারাকপুর সোদ ওই সাইডে থাকে ওনাদেরও অসুবিধা হবে না। এইদিকে নরেন্দ্রপুর সোনারপুরের সাইডে আছে, আর এখন সল্টলেকে। আচ্ছা মৃদুলাদি, এক সেকেন্ড, আমি যখন তোমার সঙ্গে কথা বলছি না, ওখান থেকে আমাকে নক নক করে বললো, আরে আমরা তো কলেজে যাই, আমরা আর কি করতে বাবু কালচারে আমি যাব। সেটাই তো বলতে, ওনাদের এত সব না দেখে আমাদের কিন্তু প্রত্যেকটা আইটেম আলাকাটেও কিন্তু নিতে পারে। অনেক রকমের থালি আছে, অনেক রকমের ডিফারেন্ট টাইপ অফ প্রাইসিং আছে, যার যেমন পছন্দ। মানে মাছ তো সবাই একসাথে এত মাছ খেতে চান না, একদমই। ওই জন্য মাছের আমাদের অনেক রকমের কম্বিনেশন আছে। মানে ইলিশ থালি একরকম, চিংড়ি থালি, কেউ পাবদা থালি খেতে চান, এখানে যেমন তেল কই আছে, তো এইরকম একটা মাছ নিয়েও নিতে পারেন। আর তাছাড়াও যদি কেউ আলাদাভাবে অল্প কিছু নিতে চান, কি লুচি মাংস খেতে চান, আমাদের কালা ভুনা আছে, এটা এখানে যেমন পোড়া লঙ্কা মাংস দেওয়া হয়েছে, পায়েস আছে। আচ্ছা, এটা পোড়া লঙ্কা মাংস, হ্যাঁ, নতুন নতুন এক্সপেরিমেন্ট চাই। আর তার সঙ্গে পুরোনো দিনের খাবার, ট্র্যাডিশনাল বাঙালি খাবার, সেটা যদি খেতে যাও তাহলে কিন্তু তোমাদের সোজা গন্তব্য এই বাবু কালচার। আমি অলরেডি এখানে যখন আমি বসেছি, ট্রাস্ট মি, আমি একচোট মানে ভরপেট যাকে বলে খেয়ে দিয়ে এখানে বসেছি। আর এটা শুধুমাত্র কি বলো তো, মানে আমি যদি শুধু তোমাদের দেখাতাম তাহলে এটা দেখানোর জন্য থাকতো না, সেই জন্য পুরো মোটামুটি খেয়েটে নিজের রসনা তৃপ্তি করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা 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 এখানকার স্পেশালিটি। কলেজে যাও তো কি হয়েছে, আইবুড়ো ভাত তো হতেই পারে না, মানে ব্যাচেলার বাবু কালচার আর নিউ জেনারেশন আমাদের এখানে যারাই ফ্যামিলি নিয়ে আসে সবাই বলেন আমার ছেলে আমাকে নিয়ে এসেছে, আমার মেয়ে নিয়ে এসেছে। মানে এই রিল ভিডিও ওনারা এত ভালো আমাদের মার্কেটিং করে দেন, জিনিসগুলো সুন্দরভাবে তুলে ধরে আর বাড়ির ওনাদের দেখান। কিন্তু সবাই বলে তাই কি আমাদের নিউ মানে নেক্সট জেনারেশন ওনারা ওদের নিয়ে আসেন। যতই বাইরের বার্গার পিৎজা এসে যাক, কিন্তু আমাদের বাঙালি মায়ের ঠাকুমা দিদার হাতে ছোঁয়া কিন্তু ওরাও ভালোবাসে। আমি আমার রেস্টুরেন্টে দেখি তো, যখন ওনারা আইবুড়ো ভাত করতে আসে, পুরো ট্র্যাডিশনাল ড্রেস পরে আসে। আমাদের যেমন আইবুড়ো ভাত হয়, মালা পরিয়ে প্রদীপ মানে বরণ করা হয়, পায়েসের বাটি খাওয়ানো, সব করেন ওনারা। আর ভালোভাবে খান, মাছের কাঁটা ছাড়িয়ে মাছ খায়, সব খায়। আর সেটাই আমাদের মানে উদ্দেশ্য। আরেকটা কিন্তু দারুণ জিনিস মৃদুলাদি তুমি যেটা বললে, সেটা হচ্ছে ধরো এই যে যারা কলেজে এখন পড়ছে, তারা যদি চায় একদিন নিজের মানে মা কিংবা বাড়ির যারা রান্না করেন তাদেরকে একদিনের জন্য একটু ছুটি দেবেন, দিয়ে তাদেরকে এরকম ধরনের মানে রোজ তারা যে ধরনের রান্না করে অভ্যস্ত, কিংবা তাদের কাছে যে ধরনের রান্নার বায়না তোমরা করো, আবদার তোমরা করো, সেটার যদি তাদেরকেই খাওয়াতে চাও, মানে ক্রিয়েটারদের যদি তোমরা খাওয়াতে চাও, তাহলে তাদেরকে নিয়েও কিন্তু সোজা এখানে চলে আসতে পারো। এবং এখানে আমরা জন্মদিন পালন করি, অনেক কিছু মানে মা বাবাদের জন্মদিন পালন করতে পারে। আচ্ছা, বিবাহবার্ষিকীও তো পালন করা যায় এখানে। হ্যাঁ, মা বাবাদের জন্য ওনাদেরও তো এটাই ভালোবাসা, নেই ভালোবাসাটাই ওনাদের কাছে সব থেকে বড় প্রাপ্য আর কি। আমাদের ছেলেমেয়েরা যদি আমাদের জন্য এইটুকু একটু করে, তো এটাই আমাদের কাছে আর কি চাই আমরা। তাহলে প্যারেন্টসের কাছে কিন্তু এর থেকে ভালো গিফট আর কিছু হতেই পারে না। তোমরা বাবা মাকে, নিজের ফ্যামিলিকে নিয়ে চলে আসতেই পারো বাবু কালচারের যে কোনো একটা ব্রাঞ্চে। আর কি কি রয়েছে বাবু কালচার, এই গরমের কিন্তু স্পেশাল শরবতের লিস্টও রয়েছে তাদের কাছে। না না না, এই এপিসোডে তোমাদেরকে কিচ্ছু বলবো না, আর কারণ এই এপিসোডে যা ভুরিভোজ তোমাদেরকে আমি ইতিমধ্যে করিয়ে ফেলেছি। এরপর তোমাদেরকে অপেক্ষা করতে হবে আরেক এপিসোডে নিয়ে আসবো বাবু কালচারে কি কি শরবত আর ঠান্ডা পানীয় নিয়ে হাজির হয়েছে এই গরমে তৃপ্তি দিতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।